হ্যালো, চেক চেক চেক, সাউন্ড চেক। হ্যালো, হ্যালো, চেক। ফ্যার ফ্যার করে কেন? হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, চেক চেক চেক, সাউন্ড চেক। হ্যালো, হ্যালো, চেক চেক চেক, সাউন্ড চেক। হ্যালো, সাউন্ড চেক। হ্যালো, সাউন্ড চেক চেক। বেসটা লাগবে, বেসটা নাই। বেস দিতে বলেন, বেস নাই, বেস কম। মাস্টারটা দেন। হ্যালো, চেক। হ্যালো, হ্যালো, চেক। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যালো, হ্যালো, চেক। আজকে মাইক্রোফোন চেঞ্জ কেন? আগের দিন যেটা ছিল ওই মাইক্রোফোনটা ভালো ছিল। মাইক্রোফোন আজকে চেঞ্জ কেন? কমেন্ট বক্সে। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে এবং কাপের গ্র্যান্ড ফাইনাল শুরু হবে এবং মাঠে উপস্থিত দর্শকদেরকে অনুরোধ জানাবো, যখন উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবেন অবশ্যই আপনারা প্রত্যেকেই করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাবেন। আমরা কিছুক্ষণের মধ্যেই সরাসরি সম্প্রচারে যাব এবং এই ফাইনাল একযোগে সরাসরি সম্প্রচার হবে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে, একই সাথে টি স্পোর্টসের ফেসবুক এবং ইউটিউবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে IM10 অ্যারেনায় স্বাগতম। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা এবং কাপের মেগা ফাইনাল শুরু হতে যাচ্ছে এবং যে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য মুখিয়ে আছে এবারের এই আসরে দুই হট ফেভারিট, যার একটি বন্ধু ডিজাইন, তাদের প্রতিপক্ষ পালবেডি। দুটো দলই সেমিফাইনালে নিজেদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে উঠে এসছে ফাইনালে এবং বিকালে শেষ হয়েছে
এই মুহূর্তে ময়দানে খেলোয়াড়দের সাথে করতে পারছে করতালির মাধ্যমে দর্শকদের অভিবাদনের জবাব দিচ্ছেন একটা জোরে করতালি অংশগ্রহণকারীদের ফাইনালিস্টের জন্য। একদিকে বান্দর ডিজাইন, অপরদিকে পালবেডি। হলুদ বর্ণের জার্সিতে বান্দর ডিজাইন, পক্ষান্তরে বেগুনি কালারের জার্সিতে পালবেডিকে দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সকলকে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করি। শুরু হচ্ছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তো রামের বনে প্রাণে পাগল করে মনে হয়, হায় রে ওমা ফাগুনে তো আমের বনে প্রাণে পাগল করে ওমা ঘ্রাণে তোর ভরা থেকে কি দেখেছি আমি, কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রত্যেকটি বাঙালি দেশাত্মবোধে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। দুই দলের দুই ক্যাপ্টেন, দুজনেই টিম ওনার, একই সাথে দুটো প্রতিষ্ঠানের কর্ণধার তারা, এবং টসটা হয়ে যাচ্ছে। টস ততটা ইম্পর্ট্যান্ট নয় যতটা ক্রিকেট বা কাবাডিতে আমরা লক্ষ্য করি। করমর্দন আনুষ্ঠানিকতা ম্যাচ অফিসিয়াল এবং দু দলের খেলোয়াড়দের মধ্যে। 8টি দলকে নিয়ে মহান বিজয়ের মাসের 10 তারিখ শুরু হয়েছিল প্রথমবারের মতো বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। ক্যাপ্টেন IM10 কে দেখা যাচ্ছে, যার স্বপ্নটা ছিল এই ধরনের একটা ভেন্যু অন্তত উপস্থাপন করা। আমরা লিওনেল মেসিকে চিনি, LM10 তারও কিন্তু নিজস্ব ভেন্যু নেই, যদিও বাংলাদেশের IM10 এর নিজস্ব ভেন্যু হয়েছে এবং যেটা আন্তর্জাতিক মানের। এবং আমরা আগামীতে আশা করছি এখানে আন্তর্জাতিক কর্পোরেট ফুটবল টুর্নামেন্টও আয়োজিত হবে দেশীয় টুর্নামেন্টের পাশাপাশি। এবং এই মুহূর্তে গোলরক্ষক মেহতাবকে দেখছেন, অভিজ্ঞ গোলরক্ষক, এবং গোলপোস্টের নিচে আস্থার নাম বান্দর ডিজাইনের। অপরদিকে গোলরক্ষক রাব্বি পালবেডির, তিনিও আস্থা যোগাচ্ছেন তার দলের জন্য। এবং কিছুক্ষণের মধ্যেই ফাইনাল ম্যাচ শুরু হবে। 25-50 মিনিটের ম্যাচ, এবং নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে সরাসরি পেনাল্টি শুট আউটে ফাইনাল নিষ্পত্তি করবে, এটাই বাইলস। শেষ মুহূর্তের টিম স্পিরিটটা পালবেডি সেমিফাইনালের বৈতরণী পার করে দলটা উঠে এসছে ফাইনালে। বর্ণ দলীয় ক্যাপ্টেন, টিম ওনার এবং এই প্রতিষ্ঠানটি তিনি কর্ণধার। অপরদিকে বান্দর ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন ইমরান। 400-র উপরে গোল আছে তার দেশ এবং আন্তর্জাতিক পর্যায়ে এই কর্পোরেট ফুটবলে। কিছুক্ষণের মধ্যে গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হবে। দুজন ম্যাচ অফিসিয়াল ফিফা রেফারি, একদিকে মেজানুর রহমান, পেশায় শিক্ষকতা করেন মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক। অপরদিকে অপর ফিফা রেফারি গাজীপুরের ছেলে আলমগীর সরকার, সাথে আছেন বিকাশ সরকার। ম্যাচ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে, শেষ মুহূর্তে টিম স্পিরিটটা কমবক্সে আমরা যথারীতি দুজন
আমিনুল ইসলাম জুয়েল এবং কে কুমার কল্যাণ আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে উভয় দলের একটু পরিচিতি। বান্ধব ডিজাইনের যারা খেলছেন, গোলরক্ষক মেহতাব রয়েছেন, ক্যাপ্টেন ইমরান, মৃদুল দলের ভাইস ক্যাপ্টেন শাকিল, পিয়াস, রাশেদ, মুরাদ, ইফতি, নিটাল এবং রাশেদুল এবং অপর গোলরক্ষক সেকেন্ড গোলরক্ষক রাজু। অপর দিকে পালবেডি, নিয়মিত গোলরক্ষক রাব্বি, দলীয় ক্যাপ্টেন বর্ণ, আকাশ, জয়, নোমান, সজল, তুষার, রেপন, ওয়াস্তি, শাকিল, শরীফ এবং সালে। কিক আপটা বান্ধব ডিজাইনের পক্ষে ক্যাপ্টেন IM10 অর্থাৎ ইমরানুর রহমান। ইমরান, শুরু হলো গ্র্যান্ড ফাইনাল বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 আরেনা, বান্দো ভার্সেস পালবেডি। শুরুতেই বল সাইড লাইনের বাইরে, কিক ইন, নিটাল দলের আক্রমণ ভাগের অন্যতম সেরা খেলোয়াড়, সেখান থেকে ডিফেন্ডার রাশেদ, মৃদুলকে বাড়িয়েছেন ভাইস ক্যাপ্টেন একটু পেছনের দিকে, মাত্র খেলা শুরু হয়েছে, বেশ কয়েকটা পাস খেলতে চাইবে উভয় দল। কম্বিনেশন অফ ফুটবল, রাইট উইং দিয়ে চমৎকার অ্যাটাক, গোলের সন্ধানে বন্ধু রাশেদুল, ডান পায়ে কিকটা ছিল মৃদুলের, ব্লক হয়েছে সেখানে। প্রতি আক্রমণ ডিফেন্ডার শরীফ খুব ভালো ফুটবল খেলেছেন রক্ষণ ভাগে এবং দলটা যে ফাইনালে উঠেছে সেখানে তারও কিন্তু ভূমিকা অনেক অনেক বেশি। আকাশ বল পেলেন, নাম্বার 6। প্রথমার্ধের খেলা মাত্র শুরু হয়েছে, প্রথম মিনিট পার হয়েছে। স্কোর লাইন 0-0, বান্ধব ডিজাইন 0, পালবেডি 0। 8 দলের অংশগ্রহণ প্রথমবার বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024-এ। অনেকে চোখ রেখেছেন ফেসবুক এবং ইউটিউবে। রেফারির বাঁশি, অবৈধ ট্যাকল, পিয়াসকে ফাউল করা হয়েছিল। ফ্রি কিক, ডেঞ্জার জোনে একটা সেট পিস, পাওয়ারফুল ভলি চলে গেল লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে। যথেষ্ট আক্রমণাত্মক ফুটবল, যদিও এখনো পর্যন্ত প্রথম অ্যাটাকটা আসেনি পালবেডের কাছ থেকে। সেখান থেকে আকাশ মাঝ মাঠে খেলাটা শরীফকে ব্যাক পাস করে দিয়েছেন, একটু কম্বিনেশন তৈরি করতে যাচ্ছে পালবেডি। এর মধ্যে প্রথম অ্যাটাক তাদের ব্যাকেলটা হয়েছে, ভালো শট, অল্প ছিল লক্ষ্যভ্রষ্ট নোমান। সেমিফাইনালে তার গোলেই দল লিড নিয়েছিল। দুটো দলই কিন্তু সেমিফাইনালে পরাজিত করেছে তাদের প্রবল প্রতিপক্ষকে। দেখুন নোমানের শট, অর্থাৎ ভলিটা চলে যায় মাঠের বাইরে, অর্থাৎ গোল লাইনের বাইরে। কমফিট কম্পোজিটের বিরুদ্ধে দুই দলই জয়লাভ করে। অন্যতম শক্তিশালী দল ছিল এই আসরে কমফিট কম্পোজিট। শরীফ রাইট ব্যাকের উদ্দেশ্যে, জয় একটু পেছনের দিকে, শরীফ রক্ষণ ভাগে, শরীফ একদিকে, অপরদিকে রাশেদ, ব্যাক পাস, গোলরক্ষক রাব্বি অসাধারণ কিছু সেভ করেছেন এবারের এই লিগে। আকাশ ফরওয়ার্ড পাস, লেফট উইং এ ঠেলেছেন, তবে একটু জোরে হয়ে গেল যে কারণে নিয়ন্ত্রণ নেওয়া যায়নি। শাকিলের মাধ্যম দিয়ে বল গোল লাইন ক্রস করলো, ফলে গোল কিক। ৪র্থ মিনিটে খেলা, স্কোর লাইন 0-0, বান্দো 0, পালবেডি 0। কাপের গ্র্যান্ড ফাইনালে কারা জিতবে? বিকালে হয়েছে প্লেট ফাইনাল। ফকির ফ্যাশন লিমিটেড যারা পেনাল্টি শুট আউটে জয়লাভ করে তাদের প্রবল প্রতিপক্ষ আশুটেক্সের বিরুদ্ধে। আশুটেক্স প্লেটে রানার্স আপ হয়েছে, চ্যাম্পিয়ন ফকির ফ্যাশন। নিটাল ফরওয়ার্ড পাস, পিয়াস একটু পেছনের দিকে, স্পেস নিচ্ছেন, ডান পায়ে কিক, লক্ষ্যভ্রষ্ট নিটালের। আন্তর্জাতিক মানের ভেন্যু বাংলাদেশে প্রথমবারের মতো
যেখানে সকল ধরনের ফ্যাসিলিটি রয়েছে, আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম। এইটে সাইড ফুটবল, চমৎকার লব, গোলরক্ষক মেহতাব ক্লিয়ার করেছেন। দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বেড়েছে আজকের ফাইনালকে কেন্দ্র করে, প্রচুর দর্শক নিজেদের অর্থে লম্বা করে বাড়ালেন, সামনে রাখতে পারলেন না পিয়াস। সেখান থেকে মৌরাদ রক্ষণ ভাগে খুব ভালো সহযোগিতা করেছেন তিনি এবারের আসরে। রাইট ব্যাক, সেখান থেকে স্টপার ব্যাক রাশেদুলের উদ্দেশ্যে, সেখান থেকে নেটাল কিক নেয়ার পৌঁছতে চলে গেল মাঠের বাইরে। তবে যাওয়ার আগে রক্ষণ ভাগের একজন খেলোয়াড়ের গায়ে লাগে, আমরা একটু দেখে নিতে চাই। ডিফেন্ডারের পায়ে লেগে ডিফ্লেক্টেড হয়, কর্নার। এই মুহূর্তে ডেড বল স্পেশালিস্ট ক্যাপ্টেন IM10 সেমিফাইনালে তার বিশ্বমানের একটা সুইং নির্ভর গোল সেট পিস থেকে, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ভাইরাল হয়েছে। ক্যাপ্টেন টু ক্যাপ্টেন, এক ক্যাপ্টেন কর্নার কিক নেবেন, আর এক ক্যাপ্টেন কিন্তু ব্লক করবেন। বর্ণ এবং ক্যাপ্টেন ইমরান, শর্ট কর্নার, রেদল, একটা ভালো চান্স। বল শেষ পর্যন্ত মাঠের বাইরে, গোল হোক বা না হোক। তুমি আমাকে একটু ছোট করে পাস দিলে সেটা হতো ইতিবাচক। এই মুহূর্তে বর্ণ বিশ্রামে যাচ্ছেন, আক্রমণ ভাগের শক্তি বাড়ানোর জন্য ওয়াস্তি তিনি মাঠে নেমেছেন। এখনো পর্যন্ত ম্যাচে কোনো পক্ষই গোল করতে পারেনি, 6টা মিনিট পার হয়েছে। স্কোর লাইন 0-0। শরীফ টোকাদের সামনে বাড়িয়েছেন, আবারও শরীফ। এই মুহূর্তে প্রতি আক্রমণ বাম দিক থেকে আকাশ, পালবেডের অ্যাটাক, গোলের জন্য মরিয়া ভাইদল, বাট ওখানে ব্লকটা করেছেন পিয়াস। তবে শাকিলের পায়ে লেগে বল শেষমেশ সাইড লাইন ক্রস করে, ফলে আরো একটা কেকেন, মুরাদ কেকেনটা করছেন। এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু ফিনিশিংটা ভালো করতে পারেনি। নিটালকে বাড়ানো হয়েছে একটু নিচের দিকে, নিটাল ব্যাক পাস করেছেন সতীর্থকে, কম্বিনেশন অফ ফুটবল, লং বল, ওভারল্যাপ করে উঠে আসা মুরাদ, পারলেন না নিয়ন্ত্রণ নিতে। মৃদুল ভাইস ক্যাপ্টেন মুরাদ, সেখানে যখনই সরাসরি শট নিতে গেলেন ব্লক হয়েছে কেকেন। রাশেদ, নেটাল, 5টা সঠিক হলো না। আকাশ বল পেয়েছেন, ক্ষিপ্রগতি সম্পন্ন এই মিডফিল্ডার, একটু পেছনে দেখে নোমানকে বাড়িয়েছেন। সেমিফাইনালে গোল ছিল নোমানের, দিয়েছেন শরীফকে, ওভারল্যাপ করে উঠে আসা ডিফেন্ডার শরীফ, একটু পেছনে দেখেন আকাশকে। পালবেডি তারা কিন্তু ফাঁক ফোকর খুঁজছেন বান্দর ডিফেন্সে, সঠিক হলো না। পাসগুলো, ফাইনাল পাসগুলো কিন্তু মিস পাস হয়ে যাচ্ছে, আমরা যে জিনিসটা লক্ষ্য করছি, এবং ছোট ছোট ব্লক করছে বান্দর ডিজাইন, যে কারণে পালবেডির ওই আক্রমণগুলো কিন্তু বারবার নষ্ট হচ্ছে। পেছন থেকে চোরাই মার, ফাউল ছিল, ফ্রি কিক মাধ্যমে টাটপাই কিক, সাইড পোস্টে জালে লাগলো, আবারও বান্দর সমর্থকরা হাই করে বসে গেলেন। স্কোর লাইন 0-0। দারুণ একটা প্রয়াস ছিল, মৃদুলের শটটা সাইড পোস্টে লাগে, সাইড পোস্টে জালে জড়ায়। গোলের জন্য মরিয়া লিডটা নিতে চায় দুটো দলই, তবে বেশিরভাগ আক্রমণ বান্দর ডিজাইনের। গ্রুপ পর্বে অর্থাৎ প্রথম পর্বে দুটো দলের সাক্ষাৎ হয়েছিল। এই মুহূর্তে স্কোর লাইনটা 0-0, বান্দর ডিজাইন 0, পালবেডি 0।
বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর গ্র্যান্ড ফাইনাল কাপের প্লেট ফাইনাল শেষ হয়েছে ফকির ফ্যাশন চ্যাম্পিয়ন প্লেটে আর সাব আশুটেক্স। পাঁচটা আক্রমণ ওয়াস্তে ডেঞ্জার ম্যান বাম দিকে দিয়েছেন সেন্টার, ওহো ছোঁয়াটা দিতে পারলেন না সেখানে। আর একটা বারের জন্য দেখো চমৎকার সেন্টার, কিন্তু শেষ রক্ষা হলো না। ওখানে নমন যদি পায়ে লাগাতে পারতেন অবধারিত গোলটা পেয়ে যেতে পারত পালবেডি। 10 মিনিট যাচ্ছে, স্কোর লাইন 0-0। গোলরক্ষক লং বল, সেখান থেকে শাকিল, ফাউল, পিয়াসের ফাউল, ফ্রি কিক। রেফারি মিজানুর রহমান, ফিফা রেফারি দেখুন স্লাইডিং ট্যাকেল একেবারে নিষিদ্ধ এই এই আসরে অর্থাৎ এই লিগে। জয় লম্বা করে সতীর্থকে রাইট উইং দের প্রথম অ্যাটাক, বল পেলেন সেখানে সালে, গোল আছে। চমৎকার পেনিট্রেশন পাস, সুযোগটাকে কাজে লাগাতে পারলেন না খেলোয়াড়টি। দেখুন আকাশের ফরওয়ার্ড পাস, বাট সজল ব্যর্থতার পরিচয় দিয়েছেন। মাঠে নামার অপেক্ষায় ইফতি গোলমেশিন, 6টা গোল আছে নামের পাশে। সেরা খেলোয়াড় পুরস্কার দিতেছেন এবারের এই আয়োজনে। গতিটা একেবারে চিতাবাঘের মতো, মাত্র মাঠে নেমেছেন ইফতি, দুজনের মাঝখান দিয়ে ড্রিবলিং, কাটানোর চেষ্টা, স্পেস নিচ্ছেন, স্পেসটা করতে পারলেই তিনি শট নেবেন। সেখানে একটু ব্যাক পাস, মুরাদ লং বলটা দিয়েছিলেন ক্যাপ্টেনকে। এমতে জয়, 5টা আক্রমণ পালবেদে। দু দলের সমর্থকদের কে কার থেকে বেশি চিৎকার দিতে পারে সেই প্রতিযোগিতা হচ্ছে মাঠের বাইরে, আর মাঠের মধ্যে দু দলের খেলোয়াড়দের পারফরম্যান্স, অর্থাৎ সমর্থক এবং খেলোয়াড় দু দলের পারফরম্যান্স চলছে, আমরা শুধু দেখছি। স্কোর লাইনে কেউ কিন্তু এখনো পর্যন্ত যোগসূত্র খুঁজে পাননি, গোলের মুখটা উন্মোচন করতে পারেনি কোনো দলই। বন্ধু 0, পালবেডি 0। 12টা মিনিট যাচ্ছে এবং একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। পালবেডির এখনো পর্যন্ত কোনো পক্ষ গোল করতে পারেনি, 0-0 অবস্থা। আমরা শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল দেখছি, তবে ম্যাক্সিমাম আক্রমণ কিন্তু বান্দর পক্ষে, সম্ভবত পিঠে আঘাত এবং শোল্ডারে। শাকিল মিডফিল্ডে চালিকা শক্তি বান্দর ডিজাইনের, কোন পক্ষই কিন্তু গোল করতে পারেনি। গোলের জন্য মরিয়া, বল শেষমেশ আরো একবার টাচ লাইনের বাইরে। প্রতি আক্রমণ মৃদল হ্যান্ড বল, হাতে লাগার কারণে এই হ্যান্ড বল। স্পোর্টস ইউটিউবেও সরাসরি সম্প্রচার হচ্ছে, দর্শকদের একাংশ। ফর ফ্রি কিক, ইমরান সুইং নির্ভর শটগুলো নেন, টার্গেটটা ছিল ইফতিকে যোগান দেওয়ার। এই মুহূর্তে কেকেন জয়, লং কেকেন সতীর্থকে বাড়িয়েছেন, আক্রমণে পালবেডে নামান, কাটানোর চেষ্টা করছেন, ফরওয়ার্ড পাস, রাশেদ শুয়ে পড়ে, ভালো ব্লক, পিয়াস, 5টা আক্রমণ রাইট উইং দে বন্ধ, ইফতি ভালো জায়গায় বল দিয়েছিলেন, আর একবার, তবে এবারে জোরে হয়ে গেল, ম্যান টু ম্যান কম্বিনেশনটা খুব জরুরি।
দুপক্ষে। সরাসরি সম্প্রচার দেখছেন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে, একই সাথে টি স্পোর্টসের ইউটিউবে। ব্রডকাস্টে যথারীতি সাইলেন্ট স্পোর্টস, অসাধারণ পরিবেশনা এবং এই ধরনের মেগা ইভেন্টগুলো ব্রডকাস্টিং এ সাইলেন্ট স্পোর্টস তাদের জুড়ি মেলা ভার। যারা সদ্য সমাপ্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 26তম জাতীয় ক্রিকেট লিগের 4 দিনের ম্যাচ প্রতিটা চারটা ভেন্যু থেকে, প্রতিটা রাউন্ড 4টা ভেন্যু থেকে একযোগে সম্প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেটা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে তাদের জন্য। 15 মিনিট যাচ্ছে, স্কোর লাইনে কেউ কিন্তু বাধা পড়তে পারেনি। 0-0 অবস্থা। এই মুহূর্তে কিছুটা দিক পরিবর্তন। ভাইস ক্যাপ্টেন মৃদুল রাশেদুলকে বাড়িয়েছেন পিয়াজ ব্যাক পাসের মাধ্যমে। পিয়াস সেখান থেকে মৃদুল কাকে দেবেন? ক্যাপ্টেন ইমরান এই মুহূর্তে লেফট উইং থেকে রাইট উইং এ, বাম দিক থেকে সেন্টার, কিন্তু ওখানে ভালো ব্লকটা ছিল ডিফেন্সের। দর্শকদের উন্মাদনাটা, তবে সেই উন্মাদনার পারদটা আরো গরম হবে যখন কিনা গোল আসবে দু দলের কাছ থেকে। ফুটবল হচ্ছে গোলের খেলা এবং প্রাপ্ত সুযোগকে যারা কাজে লাগাবে ফলাফল কিন্তু তাদের দিকেই যাবে। যে ম্যাচটার নাম হচ্ছে গ্র্যান্ড ফাইনাল, কাপ তুমি কার। প্রথম আসরে পালবেড়ে নাকি বান্দো, 8 দলের লড়াই। পাল্টা আক্রমণ, বিপদে তো মারত, শেষ মুহূর্তে রাশেদ ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে কর্নার, ফার্স্ট কর্নার পালবেড়ের। 16টা মিনিট কিন্তু পার হচ্ছে। স্কোর লাইন বান্দো ডিজাইন 0, পালবেড়ে 0। এখনো পর্যন্ত গোলের দেখা নেই। ফাইনাল চলছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। যথেষ্ট গতি রয়েছে ম্যাচে। ইফতি ইনসাইড আউটসাইড ডজ, কিন্তু শেষ পর্যন্ত কর্নার। শাকিল ক্লিয়ার করেছেন সময় মতো। আর একটা কর্নার, ডেড বল স্পেশালিস্ট IM10 তিনি যাচ্ছেন। একটা নান্দনিক ভেন্যু উপহার দিয়েছেন অন্তত দেশের কর্পোরেট সেক্টরে IM10 তথা ইমরানুর রহমান। ফুটবল ভালোবাসেন, কর্পোরেট ফুটবলের একজন সফল সংগঠক, যিনি আবিষ্কার করেছিলেন BGMEA কাপের 8 বার কিন্তু সেটার সফল আয়োজন তারই নেতৃত্বে আমরা দেখেছিলাম। এবং এরকম একটা ভেন্যু দীর্ঘদিনের প্রত্যাশা ছিল কর্পোরেট সেক্টরে, সেটাও তিনি উপহার দিয়েছেন। চমৎকার পাস, ক্রস একটু জোরে হয়ে গেল, হাইটও ছিল, বাট এমন লাভ করলেন মুরাদ, না গেল গোল পোস্টে, না গেল কোনো খেলোয়াড়ের কাছে, সরাসরি গোল লাইন ক্রস করবার কারণে গোল কিক। 18টা মিনিট পার হচ্ছে। স্কোর লাইন বান্দো ডিজাইন 0, পালবেড়ে 0। খেলোয়াড় পরিবর্তন সারছে। নাম্বার 20 তিনি মাঠে যাচ্ছেন, রিপন পালবেড়ে। আর একবার স্কোর লাইনটা দেখছেন স্ক্রিনে, বান্দো ডিজাইন 0, পালবেড়ে 0। সরাসরি সম্প্রচার যাচ্ছে একযোগে। পালবেড়ে রিপনকে বাড়িয়েছেন, ইফতি কেড়ে নিয়েছেন। ইফতি থেকে পিয়া। সরাসরি সম্প্রচার IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে, একই সাথে দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস ইউটিউবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো টি স্পোর্টসের প্রধান নির্বাহী ক্রিকেটার কাম সফল অর্গানাইজার, বিসিবির বাইরের ক্রিকেট অঙ্গনটাকে যিনি জনপ্রিয় করেছেন, যার বাবা ছিলেন দেশের খ্যাতনামা একজন হকি তারকা, লিজেন্ডারি হকি খেলোয়াড় এবং হকির শ্রেষ্ঠ সংগঠকদের একজন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ জনাব আব্দুল সাদেকের যোগ্য উত্তরসূরি জনাব
ইস্তিয়াক সাদেক, তাকে অসংখ্য ধন্যবাদ। গতকালকে এসেছিলেন এবং এই ভেন্যু নিয়ে তিনি যথেষ্ট মুগ্ধ এবং যার প্রতিষ্ঠান টি স্পোর্টস তাদের ইউটিউবে এই ফাইনাল ম্যাচটা সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে প্রত্যেকের কাছে পৌঁছে দিচ্ছেন এই টুর্নামেন্টের মেসেজটাকে। 20টা মিনিট পার হচ্ছে, স্কোর লাইন বান্দু ডিজাইন 0, পালবিডি 0। রেগুলেশন টাইম ফার্স্ট হাফের আরো 5টা মিনিট রয়েছে। কি হবে, কি হতে যাচ্ছে সে কথাগুলো বলার জন্য কো কমেন্টেটর আমিনুল ইসলাম জুয়েল প্রস্তুত। চলে যেতে চাই তার কাছে। ধন্যবাদ কুমার কল্যাণকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। আজকে গ্র্যান্ড ফাইনালে দুটো দল আমরা দেখতে পাচ্ছি। হলুদ জার্সিতে বান্দু ডিজাইন এবং বেগুনি কালারের জার্সিতে পালবিডি লিমিটেড। ফার্স্ট হাফের খেলার অনেকটা সময় গড়িয়েছে, প্রায় 20 মিনিটের মতো। দুটো দল এখন পর্যন্ত ওই গোল খরায় ভুগছে, যার কারণে স্কোর লাইন এই মুহূর্তে বান্দু ডিজাইন 0 বনাম পালবিডি 0। আমি 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মৃদুলকে দেখতে পাচ্ছি। তিনি হালকা চোট ব্যথা পেয়েছেন, তাকে ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক সেবা দিয়ে খেলায় ফিরতে হবে। এই মুহূর্তে খেলাটা পিয়াসকে দেখতে পেয়েছি, তিনি ব্যথা পেয়েছেন পিয়াস, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফিরতে হবে। আপনারা উপভোগ করছিলেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1-এর এই আজকে গ্র্যান্ড ফাইনালে খেলছে বান্দু ডিজাইনের প্রতিপক্ষ পালবিডি। গোলটা এখন পর্যন্ত আসেনি, তবে অবশ্যই আসবে দর্শক, সেজন্য আপনাকে আমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। IM10 অ্যারেনার এই প্লেগ্রাউন্ড থেকে সরাসরি লাইভ টেলিকাস্ট হচ্ছে এবং চোখ রাখুন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এবং তার সাথে দেশের প্রথম এবং একমাত্র জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের ইউটিউবেও এই খেলাটি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আক্রমণে পালবিডি, বল পেয়ে গেলেন রাশেদুল, বান্দু ডিজাইন থেকে মুরাদ নিজেদের অঞ্চলে। রাশেদুলের পায়ে বল, দেখে শুনে রাশেদুল লম্বা করে বাড়িয়েছেন পিয়াস, সামনের দিকে বল নিয়ে উঠবার পায় তারা, অনেকটা কিন্তু ডি বক্সের সামনে আনাগোনা, কিন্তু না, বলটা নিজেদের করে নিয়েছে দলটার নাম পালবিডি। লম্বা পাসে শরীফ পালবিডির পক্ষে, নুমান ডান পাস শট বাধা প্রাপ্ত। বান্দু ডিজাইন অঞ্চল থেকে দুর্দান্ত ডিফেন্স করলেন। দর্শকদের একাংশ দেখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কিন্তু মাঠের প্রাণ। আজকে রোজ শনিবার বাংলাদেশে আরও একটা সরকারি ছুটির দিন পালিত হচ্ছে, তাই সবান্ধবে আপনারা এখানে এই মাঠে খেলা দেখতে এসেছেন আমার পক্ষ থেকে এবং কুমার কল্যাণ কে তার পক্ষ থেকে আপনাদেরকে জানাই উষ্ণ অভ্যর্থনা। ঘুরিয়ে ফিরে খেলছেন মৃদুল, ব্যাক পাসে বলটা দিয়েছেন রাশেদকে। রাশেদ দেখে শুনে সেন্টার থেকে আবারও মৃদুলকে দিয়েছেন। এভাবে দেখে শুনে তারা একটু সময় নিচ্ছেন। এই মুহূর্তে বান্দু ডিজাইনের খেলোয়াড় মৃদুলের পায়ে বলটা পেয়েছে এখানে আবারও রাশেদ নিজেদের অঞ্চলে, লম্বা করে বাড়িয়েছেন রাশেদ। ডেঞ্জার ম্যান, যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিপদ ঘটানোর জন্য তিনি একাই প্রস্তুত। পিয়াস ব্যাক পাসে আবারও মৃদুল কাটাচ্ছেন, পারছেন না পালবিডি। রেফারির বাঁশি। এখনকার এই ম্যাচ পরিচালনা করছেন, আমি একদিকে দেখতে পাচ্ছি মিজানুর রহমান এবং অপর পাশে রয়েছেন আলমগীর সরকার। ডান পায়ের শট, যথেষ্ট পাওয়ার শট, দুর্দান্ত মেরেছিলেন, কিন্তু সাইড পোস্টের পাশ দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। বান্দু ডিজাইন অঞ্চলে একটা কর্নার জুটে গেছে। আমরা ইমরান তাকে দেখতে পাচ্ছি, দলীয় ক্যাপ্টেন বান্দু ডিজাইনের প্রস্তুত। তিনি এই কর্নার কিকটি করলেন। মুরাদ থেকে ব্যাক পাসে সরাসরি বল চলে যায় গোলরক্ষক তানু মেহতাবের কাছে। নিজেদের অঞ্চল থেকে রাশেদুলের পায়ে বল বান্দু ডিজাইনের। আজকে গ্র্যান্ড ফাইনালে কে হবেন কাপের চ্যাম্পিয়ন দল, সুপ্রিয় দর্শক, সেটা দেখার আমরা সবাই মুখিয়ে আছি। পালবিডি ও পাশটা দিয়ে পালবিডির আক্রমণ, পালবিডি নোমান ঢুকে পেরেছেন বান্দু ডিজাইন অঞ্চলে, দারুণ মেরেছিলেন পালবিডি, কিন্তু একটু জোর এবং উঁচু দিয়ে লাস্ট অ্যাটাকটা দেখুন পালবিডির।
সরাসরি বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে বন্ধু ডিজাইন অঞ্চলে। রাশেদ নিজেদের অঞ্চলে সামনের দিকে বল ছেড়েছেন মৃদুল, ব্যাক পাসে বল দিয়েছেন রাশেদুলকে, লম্বা পাস, তার সতীর্থ ধরতে পেরেছেন পিয়াস। রাশেদুল কাটাচ্ছেন, লম্বা পাস, মিস পাসে বলটা নিজেদের করে নিয়েছে দলটার নাম পালবেড়ি, রাখতে পারলেন। আবারও বল দখলে লড়াই বন্ধু ডিজাইন, তাদের কাছে বল। পিয়াস পিয়াস রিপন বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, খেলছেন নোমান, মৃদুল সামনের দিকে বাড়িয়েছেন, মৃদুলকে আটকালেন ওখানে, নোমান বল নিয়ে ছুটছেন, এফতি মুরাদ, রাশেদুল কাটাচ্ছেন ডি বক্সের সামনে, বাপার একটা শট দিতেছিলেন কিন্তু আটকে ফেললেন রাশেদুলকে। দর্শকদের একাংশ দেখুন ভিআইপি গ্যালারিতে, বেশ ভালো লাগছে দর্শক আপনাদেরকে দেখে। সপরিবার পরিজনে আপনারা আজকের এই শনিবার ছুটির দিনে খেলা দেখতে এসেছেন। চমৎকার ইমরান সামনের দিকে বাড়িয়েছেন, কর্নার থেকে পিয়াস কাটাচ্ছেন ওখানে, পিয়াসে ঢুকবার চেষ্টা কিন্তু বাধা প্রাপ্ত, সাইড পোস্টে লেগে গোল করতে পারলেন না খেলোয়াড়টির নাম পিয়াস, বন্ধু ডিজাইনের 28 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। লাস্ট একটা দেখুন পিয়াসের, পিয়াস একটা ডস প্রথমে এবং সামনের দিকে ডি বক্সে বাপা দিয়ে চালিয়েছিলেন কিন্তু বাদ সাধে ওই সাইড পোস্টটা। রাব্বি গোল রক্ষক পালবিডির পক্ষে সামনের দিকে বল বাড়িয়েছেন, বেগুনি কালার জার্সিতে পালবিডি খেলোয়াড় আছেন জয়, লম্বা পাস, জয় তার সতীর্থকে দিয়েছেন 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, লম্বা করে বাড়িয়েছেন, এবারে মিস পাসে ইমরান, পিয়াস বল পেয়ে গেলেন বন্ধু ডিজাইনের অনুকূলে, বাধা প্রাপ্ত নোমানের কাছ থেকে। কেকিন রিপ্লেতে দেখুন দর্শক কি ঘটেছিল সেখানে। খেলা শুরু হয়ে গেল, লম্বা একটা পাস জয়কে দিয়েছেন, পালবেইডির খেলোয়াড় জয় সামনের দিকে নিয়ে যাচ্ছেন, পালবেইডি ব্যাক পাস, আবার বল ফেরত আসে, চমৎকার লম্বা লম্বা পাস পাস দিয়ে খেলছেন দলটির নাম এই মুহূর্তে পালবেইডি, লম্বা পাসে জয়, আক্রমণ 18 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তুষার পারলেন না, বন্ধু ডিজাইন অঞ্চলে ব্যর্থ হয়ে ফিরে এলেন, আবারও ডান পা দিয়ে বাধা প্রাপ্ত পালবেইডি, ইমরান হেডের চেষ্টা, আবারও হেড, শরীফ ইমরান যাচ্ছেন ওখানে, পালবেইডি জয় ডান পায়ের শট কিন্তু সাইড পোস্টের অনেকটা পাস দিয়ে সরাসরি বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে বন্ধু ডিজাইন অঞ্চলে। সুপ্রিয় দর্শক আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1, আর আজকে এবং এরই সাথে রেফারি মিস্টার মিজানুর রহমানের বাঁশি। সুপ্রিয় দর্শক ছোট্ট একটা বিরতি নিচ্ছি, প্লিজ কোথাও যাবেন না, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ সবাইকে।
গোলশূন্য অবস্থায় শেষ হয়। দুটো দলের সামনে কিন্তু চান্স এসেছিল, বাট বেশিরভাগ চান্সগুলো বন্ধুর সামনে, বাট ফিনিশিং দুর্বলতায় কেটেছে প্রথমার্ধটা দু দলে। সাইড পরিবর্তন করেছে দুটো দল। স্ক্রিনের এই মুহূর্তে বাম দিকে চলে এসছে হলুদ কালারের জার্সিতে বন্ধু ডিজাইন, আক্রমণ থাকছে তাদের ডান দিকে। পক্ষান্তরে স্ক্রিনের ডান দিকে চলে এসছে বেগুনি কালারের জার্সিতে পাল বেডি, আক্রমণ তাদের বাম দিকে। আরো 25টা মিনিট শুরু হলো, অর্থাৎ দ্বিতীয়ার্ধের খেলা। তবে নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে সরাসরি পেনাল্টি শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে। আমরা দর্শকদেরকে দেখছি যারা প্রত্যেকে এনজয় করছেন এই মেগা ফাইনালটা কাপের। কাপ এবং প্লেট দুই ক্যাটাগরিতে এই আয়োজনটা বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। IM10 অ্যারেনাতে বসেছে এই আয়োজন, 8টি দল অংশ নেয় এবং দেশের গার্মেন্টস সেক্টরের 8টি প্রতিষ্ঠান। দেশের অর্থনীতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা দায়িত্বটা যাদের উপরে, সেই গার্মেন্টস সেক্টরের প্রতিষ্ঠান 8টি, তাদের মধ্যে ফুটবলের এই আয়োজন। ভালো শট, রাশেদ দারুণ ব্লক করেছেন শুয়ে পড়ে, 5টা আক্রমণ সেখানে ব্লক হলো এবং এই 25টা মিনিটে এই ম্যাচের ভাগ্যটা গড়ে নিতে চাইবে দুটো দল। এই মুহূর্তে 5টা অ্যাটাক, বাট সেখানে খুব ভালো প্রয়াসটা আমরা শরীফকে দেখছি। এত ভালো আক্রমণ, লাস্টে ভেস্তে দিলেন এই মিস ভুল পাসটা দিয়ে। আরো একবার দর্শকদের একাংশ ব্যাক পাস, মেহতাব গোলরক্ষক, লং ভলি, সেখান থেকে শরীফুল স্টপার ব্যাক, সাজ্জাদুর রহমান সেজু, টিম ওনার লাইলা গ্রুপ, পাশে সাবেক জাতীয় ক্রিকেটার ধীমান ঘোষ যিনি লাইলা গ্রুপের ক্রিকেট দলের হয়ে কর্পোরেট খেলছেন, জাতীয় দলে খেলেছেন সাবেক এই উইকেট রক্ষক। পিয়াস কাটব্যাক, বাট সতীর্থ সহযোগিতা পেলেন না। আক্রমণ হচ্ছে আমরা দেখছি দুপক্ষেরই, কিন্তু সেখানে ফিনিশিং দুর্বলতা মারাত্মকভাবে ভোগাচ্ছে দলকে। এফতে ড্রিবলিং করে যখন এই কিকটা নিতে গেলেন, সাথে সাথে শরীফের ব্লক, কার্যকরী ব্লক, কর্নার, ইনফ্যাক্ট গোল কিক। কোন পক্ষই গোল করতে পারেনি, 0-0 অবস্থা। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, চমৎকার ড্রিবলিং, গোল! নোমান গোল করলেন, স্বপ্নের সওদাগর তার স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন, এগিয়ে গেল পাল। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। এই মুহূর্তে দুর্দান্ত পালবেটে তাদের সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস উচ্ছ্বাসী বলে দিচ্ছে এই সময়টার জন্যই তারা অপেক্ষা করছিলেন। দ্বিতীয়ার্ধে 4 মিনিটে গোলটা আসে, নোমান গোল করেছেন, সেমিফাইনালের নোমান তার গোল ছিল। আর একটা চান্স বাম দিক থেকে ব্লক হয়েছে, আবারও সভ্য সমর্থক, সেক্ষেত্রে পাল বেডির নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। নোমান নিজেকে নতুন করে চিনিয়েছেন এবারের এই আয়োজনে,
আক্রমণ ভাগে ত্রস আনমার্কে ছিলেন এবং সেখানেই গোলটা পেয়েছে পালবেডি 1 বান্দো ডিজাইন 0। তবে বলে রাখা ভালো ফুটবল 1-0 গোলে লিড। যা হোক বিদ্যুৎ চলে গেল, কৃত্রিম বিদ্যুৎ তো আছেই, নো টেনশন দর্শক সব প্রত্যেকের জন্য। জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে বিদ্যুৎ চলে এসে কৃত্রিম বিদ্যুৎ অর্থাৎ জেনারেটর। এরিয়াল পাস, তুষার একটু আগে মাঠে নেমেছেন, চেস নাম্বার 18, 1 গোলের লিড। দ্বিতীয়ার্ধে 4 মিনিটে গোল, সব মিলিয়ে 6 মিনিট পার হচ্ছে দ্বিতীয়ার্ধের, অর্থাৎ 31 মিনিটে খেলা। 1-0 লিড পালবেডি। 32 মিনিটে খেলা, 25-25 50 মিনিটের ম্যাচ। প্রথমার্ধ ছিল গোল শূন্য এবং দ্বিতীয়ার্ধে 4 মিনিটে অর্থাৎ ম্যাচের 29 মিনিটে গোলটা আসে। ইমরান IM10 স্কোর লাইন বন্ধ ডিজাইন 0 পালবেডি 1। গোলদাতা নামান রাশেদ, সঠিক পাঁচটা হলো না। শরীফুল বল ধরেছেন, পাল্টা আক্রমণ পালবেডির, গতি বাড়িয়ে ছুটছে পালবেডির কর্ণধার বর্ণ, যার আরো একটি প্রতিষ্ঠান রয়েছে এভেন্স গ্রুপ, যারা গত আসরে চ্যাম্পিয়ন বিজিএমইএ কাপে মোশাররফ অ্যাপারেলসকে হারিয়েছিল এবং প্রথমবার বিজিএমইএ কাপে বর্ণর এভেন্স গ্রুপ প্রতিষ্ঠান চ্যাম্পিয়ন হয়েছিল। এবারে খেলছে পালবেডি, তার আরেকটি প্রতিষ্ঠান, সেখানেও অবশ্যই তাদের টার্গেট থাকবে প্রথমবার বাংলাদেশ কর্পোরেট লিগের শিরোপা জেতা, বাট প্রতিপক্ষ কিন্তু অনেক শক্তিশালী, 4 বারের চ্যাম্পিয়ন, 3 বারের আর্সেনাল বিজিএমইএ কাপে বান্দো ডিজাইন, তারাও জিততে মরিয়া এইবারের এই লিগের শিরোপা। সেন্টার, ও মাই গড, মৃদুলে সেন্টার থেকে দারুণ শট, গোল লাইন থেকে বাঁচালেন ডিফেন্ডার, পিয়া শট নিয়েছিলেন, চমৎকার আক্রমণ রুখে দিয়েছে ডিফেন্ডার শরীফ। আর একটা চান্স, মৃদুলের লক্ষ্যভ্রষ্ট, একের পর এক আক্রমণ, দফায় দফায় আক্রমণ করছে। 1-0 গোলে ব্যবধানে এগিয়ে। লাস্ট গোলটা দেখুন, খেলোয়াড়টি দুপায়ের মাঝখান দিয়ে লক্ষ্য পোস্টে চলে গেল, ফার পোস্ট ঘেঁষে গোল লাইনের বাইরে। গ্র্যান্ড ফাইনাল কাপ পর্বের গোলরক্ষক রাব্বি কিছুটা ব্যথা পেয়েছেন, মেডিকেল টিম সেবা শুশ্রূষা দেওয়ার জন্য প্রস্তুত। প্রথম পর্বে এই দু দলের সাক্ষাতে 2-0 গোলে ম্যাচ জিতেছিল পালবেডির বিরুদ্ধে বান্দো ডিজাইন। তবে আজকে কিন্তু কোমর বেঁধে অঙ্ক কষে মাঠে নেমেছে পালবেডি, এক বাস লোক নিয়ে এসছে তারা, গতকালও দেখেছি, এবং ঠিক একই চিত্র বান্দো ডিজাইনের, তাদেরও কিন্তু এই লিগের প্রথম আসরে শিরোপা জিততে চায়। একটা রেকর্ড হয়ে থাকবে, একটা মাইলস্টোন হয়ে থাকবে। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 প্রথম আসরে কারা চ্যাম্পিয়ন হয়েছিল, এটা কিন্তু সব সময় মার্জিং থাকবে। যা গোলরক্ষক তিনি এই মুহূর্তে প্রস্তুত। পঁয়ত্রিশটা মিনিট পার হচ্ছে,
1-0 লিড দিতে দিতে 4 মিনিটে গোলটা এসছে গোল কিক বল সাইড লাইনের বাইরে কিক ইন প্রতি আক্রমণ এই মুহূর্তে খেলাটা একটু স্লো করে দিয়েছেন কৌশলগত একটা দিক পালপিডের যারা লিডার রয়েছে এই মুহূর্তে চমৎকার লাভ গোলরক্ষকের সেখান থেকে রাশেদুল ছোট্ট করে বাড়িয়েছেন ভাইস ক্যাপ্টেন রেদলকে দিলেন বাম প্রান্তে নেটাল বাম দিক থেকে চমৎকার ট্রিপলিং স্কোয়ার পাস ব্যাক পাসের মাধ্যমে রাশেদুল এফে ক্রস ক্যাপ্টেন ইমরানের উদ্দেশ্যে নেটাল কিন্তু একাই যেন 100 ডিফেন্ডার শরীফুল 35 মিনিট পার হয়েছে বন্ধ ডিজাইন 0 গোলে পিছিয়ে আমন্ত্রণ জানাচ্ছি কো কমেন্টেটর আমিন ইসলাম জুয়েলকে ধন্যবাদ কুমার কল্যাণকে রাব্বি নিজের গ্রিপে বলটা পালবিডির গোলকিপার দারুণ গোলকিপিং কৃত্রিম বিদ্যুৎ থেকে আসল বিদ্যুৎ চলে আসলো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1 এর আজকে গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে বন্ধ ডিজাইনের প্রতিপক্ষ পালবিডির পক্ষে এখন পর্যন্ত একমাত্র গোলদাতা 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নোমানের পায়ে এই গোলটি আসে স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম বন্ধ ডিজাইন 0 রাশেদুল বন্ধ ডিজাইনের খেলোয়াড় এফতি পারলেন না আবারও সেই নোমান যিনি দলের পক্ষে গোল করেছিলেন আবারও সেই খেলোয়াড় নোমান পালবিডি খেলোয়াড়ের পরিবর্তন পালবিডির পক্ষে আমরা দেখলাম পিয়াস বন্ধ ডিজাইনের বাধাপ্রাপ্ত 6 নম্বর খেলোয়াড় আকাশের কাছ থেকে পিয়াস রেগুলেশন টাইমের 37টা মিনিট এখন পর্যন্ত অতিবাহিত হচ্ছে দুটো দল বেশ ভালো খেলে চলেছে কিন্তু রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত সুপ্রিয় দর্শক মণ্ডলী কোথাও যাবেন না চোখ রাখুন IM10 অ্যারেনার এই প্লেগ্রাউন্ড এবং তার সাথে চোখ রাখবেন IM10 অ্যারেনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং তার সাথে দেশের প্রথম এবং একমাত্র জনপ্রিয় স্পোর্টস চ্যানেল টিএস স্পোর্টস এর ইউটিউব চ্যানেলও গিয়ে আপনারা এই খেলাটি দেখতে পারছেন এই মুহূর্তে নিজেদের অঞ্চলে বলটা অবশ্যই পালবিডি গোলরক্ষক রাব্বি সামনের দিকে বাড়িয়েছেন পালবিডি শাকিল CR7 এর ক্রিস্টিয়ানো রোনালদোর সেই ফেভারিট জার্সিটা শোভা পাচ্ছে শাকিলের পায়ে একটা বিপদ ঘটে যেতে পারত বন্ধ ডিজাইনের জন্য তানু মেহতা ভালোভাবে বলটা ধরতে পেরেছিলেন সেট লাইনের বাইরে বল কিকিন বন্ধু ডিজাইনের অনুকূলে বল পেয়েছেন এফতি লম্বা পাস সামনের দিকে বাড়িয়েছেন ওখানে মৃদুল রেফারির পাশে মৃদুলের পাশ থেকে ওখানে বল পেয়ে যান রাশেদুল বন্ধ ডিজাইন সাইড পোস্টে লেগে বন্ধ ডিজাইন গোল করতে পারল না সুপ্রিয় দর্শক মণ্ডলী দারুণ একটা সুযোগ করেছিল বন্ধ ডিজাইনের জন্য অ্যাকশন রিপ্লেতে দেখুন লাস্ট একটা রাশেদুলের পাশ থেকে খেলোয়াড়টি ছিলেন ওখানে এফতি বাদশাদের সাইড পোস্ট উপস্থিত ছিলেন পিয়াস কোনোভাবে টোকা দিয়ে যদি ভিতরে জালায় প্রবেশ করিয়ে ফেলতে পারতেন বন্ধ ডিজাইন এই মুহূর্তে একটা গোলের অধিকারী হয়ে যেতেন ইমরান প্রস্তুত সামনের দিকে বাড়িয়েছেন দর্শকদের একাংশ দর্শকরা খেলার উত্তেজনায় বসা যেন ভুলে গিয়েছেন আপনারা দাঁড়িয়ে গিয়েছেন সাইড লাইনের পাশে সাইড লাইনের বাইরে আসলে এমনটি হওয়া দরকার ফুটবলের মাঠে আসবেন খেলা দেখবেন বসে থাকবেন চুপচাপ এটা তো হতে পারে না দারুণ পালবিডি সালে রাশেদুলের মধ্যকার লড়াইয়ে রাশেদুল নিজেদের অঞ্চলে ঘুরিয়ে ফিরিয়ে ডি বক্সের পাশে লম্বা পাস বল পেয়েছেন নিটলের আবারও লম্বা পাস রাশেদুল না পালবিডি সামনের দিকে বাড়িয়ে দিলেন মিস পাসের বদৌলতে খুব সহজে নোমান
যিনি গোল করেছিলেন একটা দলের পক্ষে। দারুণ ট্যাকেল বান্দু ডিজাইনের, কিন্তু ততক্ষণে বল চলে যাচ্ছে জাস্ট সাইড লাইনের বাইরে। আমরা কোচকে দেখতে পাচ্ছি পালবেইরির, সবাই বসা থেকে দাঁড়িয়ে গিয়েছেন এই গ্র্যান্ড ফাইনাল এই ম্যাচটি দেখবার জন্য, যে ম্যাচে মোকাবেলা করছে বান্দু ডিজাইনের প্রতিপক্ষ পালবেইরি। পিয়াস মৃদুলের পায়ে বল, দেখে শুনে লম্বা একটা পাস, রাশেদুল বাড়িয়েছেন সামনের দিকে, ওই পালবেইরির ডিবক্সের সামনে আনাগোনা দারুণ ভাবে বাধা প্রাপ্ত, সরাসরি বল চলে যায় সেট লাইনের বাইরে। দর্শকরা শেষ পর্যন্ত বসার চেয়ারটি না পেয়ে টার্ফ ফিল্ডে বসে গিয়েছেন। আসলে ফুটবলকে কতখানি আপনারা ভালোবাসেন, কতখানি ফুটবল ভাষার নিবেদিত প্রাণ আপনারা, এটি কিন্তু বলে দিচ্ছে। রাব্বি শূন্যে লাফিয়ে বলটা গ্রিপ বন্দি করে বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এ যাত্রায় রক্ষা গোলকিপারের নাম রাব্বি। পালবেইরি নমান 9 নম্বর খেলোয়াড় সালেহ। পালবেইরির পক্ষে একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, আশা করছি তিনি সুস্থ হয়ে খেলায় ফিরবেন, তাকে ফার্স্ট এইড অর্থাৎ প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। ইয়েস, নোমানকেই দেখতে পাচ্ছি 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, যার পা থেকে প্রথম গোলটা আসে এই গ্র্যান্ড ফাইনালেতে। রেগুলেশন টাইমের এখন পর্যন্ত 41টা মিনিট পার করে চলেছে আমরা। এখন পর্যন্ত স্কোর লাইন পালবেইরি 1 বনাম বান্দু ডিজাইন 0। সুপ্রিয় দর্শক মন্ডলী, মাইক্রোফোনে আবারও পরিবর্তন আসছেন কুমার কল্যাণ কে। ধন্যবাদ জুয়েল। শেষ 8টা মিনিট খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে বান্দুর জন্য। পারবে এই সময়ের মধ্যে কাঙ্ক্ষিত গোল করে ম্যাচে প্রত্যাবর্তন করতে। সময় বলবে। ওয়েট অ্যান্ড সি, দেখতে থাকুন এই দুরন্ত সম্প্রচার ব্রডকাস্টে। যথারীতি সাইলেন্ট স্পোর্টস একযোগে তাদের এই সম্প্রচার পৌঁছে যাচ্ছে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে, একই সাথে দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের ইউটিউবে। ফাউল, ফ্রি কিক, দেখুন জার্সি টেনে ধরলেন শেষমেশ। রেফারি কিন্তু কাছাকাছি ছিলেন, ফিফা রেফারি মিজানুর রহমান। ভালো ডিসিশন মুরাদ। গোলের জন্য মরিয়া, যখনই কিক নেবেন ব্লক। একটা জিনিস লক্ষণীয়, বান্দর খেলোয়াড়রা যখনই গোলপোস্টে শট নিতে যাচ্ছেন সাথে সাথে পা চালাচ্ছেন কিংবা শুয়ে পড়ছেন, এবং এই ধরনের ব্লকগুলো কাজে দিচ্ছে খুবই। বাইসাইকেল কিক, নেটাল চান্স নিয়েছিলেন বাট লক্ষ্যভ্রষ্ট। 2022-এর বিজিএমইএ কাপের কথা মনে থাকার কথা। দেখুন অ্যাকশন রিপ্লে, সেই বাইসাইকেল কিকটা, এবং সেখানে বান্দু ডিজাইন কিন্তু 0 গোলে পিছিয়ে পড়েছিল। মৃদুলের গোলে ম্যাচে অক্সিজেন পেয়ে যায়, এবং নিটলের অন্তিম লগ্নের গোলটাতেই কিন্তু শেষমেশ চতুর্থ শিরোপা ঘরে উঠেছিল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 গ্র্যান্ড ফাইনাল চলছে। 0-1 পিছিয়ে বান্দু, গোলদাতা পালবেইরির পক্ষে নামান। দুর্দান্ত ফুটবল খেলেছেন এই আসরে পালবেইরির আক্রমণ ভাগের ধারাল এবং সুচালো স্ট্রাইকার নামান। গত ম্যাচেও গোল করেছেন। রাশেদুল ম্যান টু ম্যান মার্কিং, ব্লক, সেখান থেকে মোরাদ ব্যাক পাসের মাধ্যমে দিলেন ইফতিকে। ইফতি পারবেন কিনা, ইফতি বল থামিয়েছেন বা শেষমেশ শরীফুল মাঠের বাইরে পাঠালেন কিকের জন্য। এই মুহূর্তে মিস পাস, ফাইনাল পাসগুলো বারবার কিন্তু মিস পাসে পরিণত হচ্ছে, যে কারণে আক্রমণগুলো নস্যাৎ হচ্ছে বান্দর। পিয়াস একটু নিচে নেমে এসছেন। রেগুলেশন টাইমের 7-8-6টা মিনিট বাকি। এর সাথে যতটুকু সময় অ্যাড হবে ততটুকু সময় কিন্তু খেলা চলবে। গ্র্যান্ড ফাইনাল 1-0 লেট পালবেইরি। বর্ণর পালবেইরি এগিয়ে রয়েছে নোমানের অনবদ্য তথা মহামূল্যবান গোলের সুবাদে। দ্বিতীয়ার্ধে 4 মিনিটে গোলটা। আর একটা কর্নার মানে হাফ চান্স, এবং সেই হাফ চান্সকে অন্তত প্রথমবারের মতো গোলে কনভার্ট করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। রাশেদ
প্রচুর দর্শকের সমাগম হয়েছে IM10 অ্যারেনাতে। প্রত্যেকে এনজয় করছেন এই মেগা ইভেন্টের ফাইনাল, বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। কেকেন গোলরক্ষক হঠাৎ করে বসে পড়েছেন, রেফারি কিন্তু সেটাকে ইন্ডিকেট করেছেন। মেডিকেল টিম মাঠে ঢুকেছে। এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে লাস্ট 5টা মিনিট রেগুলেশন টাইমের টাইট ম্যাচ। প্রতিটা রাউন্ডে রাউন্ডে উত্তেজনা, যে উত্তেজনার পারদটা মাঠের বাইরে দুপক্ষের সমর্থকদেরকে গিয়ে আক্রান্ত করেছে। যাও গোলরক্ষক তিনি উঠে দাঁড়িয়েছেন। এক শূন্যতে লিড। প্রথমার্ধ ছিল গোল শূন্য, দ্বিতীয়ার্ধের 4 মিনিটে গোলটা এসছে। নাম্বার 10 এই মুহূর্তে ওয়াস্তি ঠিক মতো দিতে পারলেন না নেটাল। সেখান থেকে এফতে স্লাইড ট্যাকল, ফাউল, স্লাইডিং ট্যাকল একেবারে নিষিদ্ধ, ফাউল, ফ্রি কিক। এই টুর্নামেন্টে স্লাইডিং ট্যাকল একেবারে নিষিদ্ধ। এই ধরনের ট্যাকেলে মারাত্মক ইনজুরি হতে পারে, সে কারণে আয়োজক কমিটি বাইলজে এই বিষয়টা উল্লেখ করেছেন। বলে তলায় মেরে সুযোগগুলো নষ্ট করছেন। দেখুন চমৎকার পেনিট্রেশন পাস, ইমরান ব্যাক পাস করেছিলেন, তলায় মেরে কিন্তু সুযোগটাকে নষ্ট করলেন রাশেদ। মাঝে দুবার বিদ্যুৎ চলে যায় এবং সেই কারণেই টাইম টেবিলে আমাদের যে মনিটর সেখানেও একটা তারতম্য রয়েছে। রেফারি টাইমের সাথে আমাদের টাইমের অমিলটা, এবং রেফারির টাইমটাই হচ্ছে নির্ধারিত টাইম। দুজন রেফারি, দুজনে ফিফা রেফারি, একদিকে মিজানুর রহমান, অপরদিকে আলমগীর সরকার, তাকে দরকার। রাশেদ ইফতিকে কিন্তু কড়া মার্কিংয়ে জানে ইফতি ফাঁক ফোকর পেলেই আমি সেক্ষেত্রে লাউতারো মার্টিনেজের কাজটা করে দিতে পারেন। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে দ্বিতীয়ার্ধের খেলা চলমান, এনজয় করছেন দর্শকেরা। ফাইনাল হচ্ছে ফাইনালের মতো 1 গোলের টাইট ম্যাচ, লং ভলি। এখন গোলরক্ষক এই ধরনের এলোমেলো শট করবেন যাতে টাইমটা পাস হয়। এটা একটা কৌশলগত দিক, যে দল লেডে থাকে তারা এই ধরনের কৌশল অবলম্বন করে, এটা স্বাভাবিক, এটা ফুটবলের একটা অংশ বা পার্ট। দূরপাল্লার কিক, গোলরক্ষক মেহতাব বাড়িয়েছেন রাশেদুলকে। শূন্যকে পেছিয়ে বান্ধ চেষ্টা করছে ম্যাচে কামব্যাকের জন্য নেটাল, কিন্তু শেষ পর্যন্ত বল মাঠের বাইরে, গোল লাইনের বাইরে। খেলোয়াড়ের পরিবর্তন হচ্ছে, নিটালের পরিবর্তে নাম্বার 7 শাকিল মাঠে ঢুকেছেন। দলের কোচ পাল বেডেন বেশ ব্যস্ত সময় পার করছেন, মাঝে মধ্যে খেপে যাচ্ছেন, খেলোয়াড়রা সঠিক পাসটা না দিলে ক্ষিপ্ত হচ্ছেন। নোমানের মহামূল্যবান গোলটা ম্যাচে কিন্তু এখনো পর্যন্ত পালবেডিকে এগিয়ে রেখেছে, এবং একটা কেকেন সেখানে ব্লক। রাশেদ পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাকে, ও ও ও ও ফাইনাল পাসটাই দিলেন মিস পাস। আরো একবার সভ্য সমর্থকদেরকে দেখছেন, খেলা দেখা এবং খানাপিনা সবকিছুই চলছে। আগামীর প্রজন্ম তার অভিভাবকের সাথে এসছেন মাঠে, এবং সেই সাথে উল্লেখযোগ্য সংখ্যক মহিলা দর্শকও এসছেন, যারা প্রত্যেকে এনজয় করছেন এই ফাইনাল ম্যাচ। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা। 8টি দল অংশ নেয়।
প্রথম আসরের শিরোপা যাবে কোন দিকে? আপাতত পাল্লা ভারী পালবেডের। প্রথম পর্বে দু দলের সাক্ষাতে 2-0 গোলে জিতেছিল পালবেডের বিরুদ্ধে বান্দো ডিজাইন। তবে ফাইনালে এখনো পর্যন্ত গোল করা, তবে ইফতির শট সাইড পোস্টে লেগে প্রতিহত হয়। ফুটবল একটা প্রবাদ আছে, বল বারে লাগলে 95% নাকি ম্যাচ তাদের দিকে, তাদের বিপরীতে যায়, যায়নি। বাট রেফারি ভিআরে যেতে যাচ্ছেন, রেফারি ডিসিশন ভিআর। তবে বান্দর সমর্থকরা গোল বলে চিৎকার, উল্লাসের ধ্বনি। আমরা অ্যাকশন রিপ্লে, চমৎকার লব, ইফতের মাথায় বল, আমরা বারবার দেখছি। এখন ভিআরে যাবে, বলটা গোল লাইন থেকে বা গোলের ভেতর থেকে অনেক কিছু বিষয় আছে এই জায়গাটায়। গুরুত্বপূর্ণ একটা ডিসিশনে যাচ্ছে রেফারি। চমৎকার লাভ আইএম10 আরেনার ইমরান, অর্থাৎ আইএম10 এর মাথায় বল লাগে, ঘাড়ে বল লাগে ইফতির। বলটা সাইড পোস্টে লেগে যখন গোল পোস্টে ঢুকছিল তখনই শাকিল তিনি ক্লিয়ার করেছেন, বাট ক্লিয়ার হয়েছে কিনা সেটাই এখন দেখার বিষয়। গোল লাইন ক্রস করেছে কিনা আরো একবার অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে। জার্সি নাম্বার 19 ইফতির গায়ে লেগে বল সাইড পোস্টে লেগেই কিন্তু গোলের দিকে যাচ্ছিল। তবে বান্দর সমর্থকদের উদযাপন চলছে। তবে রেফারি ডিসিশনের অপেক্ষা আমরা আর একটি বারের জন্য। দেখুন ইফতি হেড করার জন্য এসেছিলেন, গোলরক্ষক ফিস্ট করতে গেলেন, গোলরক্ষক বিট হয়েছিলেন এয়ারে। তবে ইফতির পিঠে লেগে বল নিয়ার পোস্টে লেগে যখন গোলের দিকে যাচ্ছিল তখনই কিন্তু ঘটনাটা ঘটে। আরও একবার ইমরানের সেই বিশ্বমানের লব ইফতির পিঠে লাগলো, সাইড পোস্টে লেগে কিন্তু গোলের দিকে যাচ্ছিল। দেখানো হচ্ছে বারবার কিন্তু দেখানো হচ্ছে। বারবার কিন্তু চেক করা হচ্ছে। আমার মনে হয় আরো যে কয়েকটা অ্যাঙ্গেল রয়েছে সেটাকেও চেক করবেন রেফারি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিদ্ধান্তের অপেক্ষায়। ইম্পর্ট্যান্ট ফাইনাল, ইম্পর্ট্যান্ট ডিসিশনে রেফারি, আমরা তাদের দিকে তাকিয়ে। বলটা শেষ পর্যন্ত গোল লাইন ক্রস করেছিল কিনা সেটাই দেখার বিষয়। ব্রডকাস্ট পার্টনার সাইলেন্ট স্পোর্টস, যারা লিগের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছেন। রিপ্লে প্রযুক্তির ব্যবস্থা ভিআর এর আরো একটি বারের জন্য। পালবেডের সমর্থকরা বলছেন না, বান্দর সমর্থকরা বলছেন হ্যাঁ। দুপক্ষের দুই ধরনের বিষয় কাজ করছে। তবে একটা জায়গায় দুটো দলের সমর্থকদের মিল, তাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতির যে একটা মুক্ত বন্ধন, এটার প্রশংসা করতেই হবে। বারবার কিন্তু দেখানো হচ্ছে আমরা ডিসিশনের অপেক্ষায় রয়েছি। ইম্পর্টেন্ট একটা সিচুয়েশন, টেন্স, শুধুই টেন্স। এই মুহূর্তে দুজনের আলাপচারিতা, দুই পক্ষের মালিকের, দুইজনের মধ্যেও কিন্তু আবার খুবই আত্মার সম্পর্ক। বর্ণ একদিকে, অপরদিকে আইএম10 তথা ইমরান। দুজনেই ফুটবলের প্রতি নিবেদিত প্রাণ, দুজনের শক্তিশালী দুটো দল, যাদের দল দুটো এই মুহূর্তে এবারের আসলে ফাইনালে। আর একটি বারের জন্য চমৎকার ক্রসটা দেখুন, গোলরক্ষক পরাস্ত হয়েছেন। ইফতির গায়ে লেগে বলটা কিন্তু গোলের দিকে যাচ্ছিল। বারবার কিন্তু চেক করা হচ্ছে। সিদ্ধান্ত
অর্থাৎ ডিসিশন পেন্ডিং। বর্ণ ইফতির সাথে কথা বলছেন, কি বলছেন? গোলটা হয়েছিল না কি রে? আমি তো ওদিকে ছিলাম না। এরকমই তো হইতে পারে কথাবার্তা, এর থেকে আর কিছু নয়। দুপক্ষের কিন্তু এখন বুকটা কাঁপু কাঁপু করছে, টেনশন শুরু হয়ে গেছে। তবে যাদের হার্টের রোগ আছে আমার মনে হয় এই টেনশনের অংশটুকু না দেখায় তাদের জন্য বেটার। এটা আমার কথা নয়, ডাক্তারের প্রেসক্রিপশন। সিনিয়র ফিফা রেফারি এন্ড গোল! গোল লাইন ক্রস করেছিল, আমরা রিপ্লেতে দেখছিলাম। তবে খেলা তো এখনো শেষ হয়নি। দর্শকদেরকে অনুরোধ জানাবো মাঠের বাইরে অবস্থানের জন্য। খেলা কিন্তু শেষ হয়নি, এখনো নাটক বাকি। অবিশ্বাস্যভাবে একেবারে শেষ দিকে এসে ম্যাচে কামব্যাকটা করলো, অক্সিজেনটা পাইয়ে দিলেন সেই ইফতি। অ্যাসিস্টটা IM10 ইমরানের। এবং বলটা সাইড পোস্টে লেগেই কিন্তু গোল লাইন ক্রস করেছিল, এবং গোল লাইনের যখন ভেতরে ঢুকছিল তখনই কিন্তু সেখান থেকে ফিরিয়েছেন। অর্থাৎ গোল লাইন ক্রস করলে অবধারিত গোল এবং গুড ডিসিশন সেক্ষেত্রে সিনিয়র ফিফা রেফারি মিজানুর রহমান। এক এক গোলে সমতা, বুকের উপর থেকে একটা বিশাল পাথর নেমে গেল বান্দো ডিজাইনের। খেলার ফলাফল পালবিডি 1 বান্দো ডিজাইন 1। ইফতি অন্তিম মুহূর্তে এসে ইমরানের ক্রস থেকে গোলটা করেছেন। কিক আপের মাধ্যমে খেলা কিন্তু শুরু হলো, এবং নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে পেনাল্টি শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে এই ম্যাচের ভাগ্যটা। এক্সট্রা টাইম দেওয়া হয়েছে 5 মিনিট। ফোর্থ অপর রেফারি তিনি জানিয়েছেন এখন ক্রুশিয়াল 5টা মিনিট। দেখা যাক এই 5টা মিনিটের মধ্যে আর কোনো গোল আসে কিনা দুদলের কাছ থেকে। হেড, ভালো হেড ছিল সজলের, বাট গোলরক্ষককে শেষ মুহূর্তে আঘাত করা হয়। রেফারি ফাউলের বাঁশি বাজিয়েছেন সিনিয়র ফিফা রেফারি মিজানুর রহমান। অনেক আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন দেশে এবং দেশের বাইরে, সেই অভিজ্ঞতাকে নেংড়ে দিয়েছেন ব্রডকাস্টে সাইলেন্ট স্পোর্টস। তাদের অসাধারণ পরিবেশনা, তাদের ক্যামেরা ক্রু, সিনিয়র এবং জুনিয়রদের একটা কম্বিনেশন, এবং মিস্টার রবি হোসেন নীরব যিনি নিজেই কনসাল পরিচালনা করছেন, সাথে রাজু সহ অনেকে রয়েছেন। সাজ্জাদুর রহমান সিজু, হোয়াইট ম্যান, সাদা পোশাক সাদা ক্যাপ, লাইলা গ্রুপের কর্ণধার। লব এফতে রাশেদুল সেন্টার, সময় মতো শরীফুল ডিফেন্সে দারুণ অ্যাপ্রোচ। ক্রুশিয়াল 5টা মিনিটের খেলা চলছে, একে একে সমতা। দ্বিতীয়ার্ধে এসছে গোলটা, নমাল গোল করে এগিয়ে দিয়েছিলেন দ্বিতীয়ার্ধে 4 মিনিটে, কিন্তু সেই গোল অন্তিম লগ্নে এসে ক্লিয়ার করেছেন ইমরানের ক্রস থেকে। ইফতি 7ম গোল তার। পিয়াস স্পেস দিচ্ছেন সতীর্থকে, আবারও পিয়াস, কিন্তু এবারে রাখতে পারলেন না নিয়ন্ত্রণে। কেকেন এক্সট্রা টাইম 5টা মিনিটের খেলা চলছে। নির্ধারিত সময় যদি অমীমাংসিত থাকে তাহলে সরাসরি পেনাল্টি শুট আউটের মাধ্যমে নিষ্পত্তি ঘটবে এই ফাইনালের। এবং সেই সাথে রেফারি মিজানুর রহমানের লম্বা বাঁশি, যার অর্থ
নির্ধারিত সময়ের খেলা শেষ হলো। ফুল টাইম স্কোর লাইন বান্দো ডিজাইন 1 পালবেড়ি 1। ম্যাচের ভাগ্যটা এই মুহূর্তে পেনাল্টি শুট আউটে। কিছুক্ষণের মধ্যেই ম্যাচের বাকি অংশটুকু 1-1 গোলে সমতা। প্রথমার্ধ ছিল গোল শূন্য, দ্বিতীয়ার্ধে 4 মিনিটে নোমানের অনবদ্য গোলে লিড নিয়েছিল বেগুনি জার্সিধারী টিম পালবেড়ি। তবে ম্যাচের একেবারে অন্তিম লগ্নে ক্যাপ্টেন আয়ামটনের ক্রস থেকে ইফতির মহামূল্যবান গোলের সুবাদে ম্যাচে দারুণভাবে কামব্যাকটা করে দল। এখন পেনাল্টি শুট আউট। উভয় দল 5টি করে শটে অংশগ্রহণ করবে এবং পেনাল্টি শুট আউট মূলত উভয় দলের গোলরক্ষকদের জন্য একটা অগ্নি পরীক্ষা এবং শুটারদের নার্ভটাকে জয় করে যারা বলটাকে জালে রাখতে পারবে তারাই কিন্তু ম্যাচ জিতবে। টেনশনের সময়টা এগিয়ে আসছে। প্রথম পর্বে এই দু দলের সাক্ষাতে 2-0 জিতেছিল বান্দো ডিজাইন। শেষ মুহূর্তে আরও একবার টিম স্পিরিটটা দু দলের। ইম্পর্টেন্ট মুহূর্তে যাচ্ছি আমরা। টস অফ হয়ে যাচ্ছে। কারা শট নেবেন, কারা প্রথমে গোল পোস্ট আগলাবেন। কিছুক্ষণের মধ্যেই পেনাল্টি শুট আউট পর্ব শুরু হবে। নির্ধারিত সময় 1-1 গোলে শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে যাচ্ছে ম্যাচের ভাগ্যটা। দু দলের সমর্থকদের মধ্যে টেনশন শুরু হয়ে যাচ্ছে। শুরু হতে যাচ্ছে টেনশনের খেলা। পেনাল্টি শুট আউট, যেটির পূর্ব নাম ছিল টাই ব্রেকার। প্রথম শট পালবেড়ির পক্ষে। আমরা জার্সি নাম্বারটা দেখা মাত্র আপনাদেরকে জানাবো। স্ক্রিনে যখনই জার্সি নম্বরটা আসবে, আমরা 17 নম্বর জার্সি, সেক্ষেত্রে সজল। প্রথম শট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সজল পালবেড়ির পক্ষে, গোলরক্ষক মেহতাবের সামনে চ্যালেঞ্জ। সজল যাচ্ছেন শট নেওয়ার জন্য। প্রথম শট অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোল। সজলের শট পোস্টে গেল এবং পালবেড়ি এগিয়ে গেল পেনাল্টি শুট আউটে প্রথম শটে গোল করে 1-0। দেখুন প্লেসিং শট, ইয়ারেবিট গোলরক্ষককে কোনো সুযোগই দেয়নি, ইনস্টেপ শট নিয়েছেন। তবে বিপদ হতে পারত, বলে তলায় মেরেছিলেন এবং সেক্ষেত্রে লাকটা ফেভার করেছে। এখন পিয়াস যাচ্ছেন বান্দো ডিজাইনের পক্ষে প্রথম শট নেওয়ার জন্য। অভিজ্ঞ দু গোলরক্ষকের লড়াই এই মুহূর্তে। রাব্বি পালবেড়ির গোলরক্ষক, সামনে পিয়াস, বাম্পায় শট নেবেন না, সাইড পোস্টে লেগে প্রতিহত। ও সেলিব্রেশন গোলরক্ষকের। পিয়াস পারে মারলেন।
স্বাধীনতা নতুন স্বাধীনতার পর থেকে না শাই করছে এখন কোন খেলা চলে না কেবল কাপে এখন প্লেটের সেমিফাইনাল বাকি ও ও আচ্ছা এবং সেই সাথে শাকিল গোল করেছেন 2-0 এগিয়ে গেল গোলদাতা শাকিল দেখুন স্টেপ শট নিয়েছেন এই মুহূর্তে সমর্থকদের উল্লাস দেখুন গোলরক্ষক এসে বিট করেছেন মেহতাব দুটো শটের একটিতেও কিন্তু সফলতা পাননি শাকিল যাচ্ছেন বান্দর পক্ষে এখন দ্বিতীয় শট গোল এবারে জালে রেখেছেন শাকিল এই মুহূর্তে ফলাফল 2-1 দুটি দল দুটো করে শট নিয়েছেন একটি শটে গোল করতে ব্যর্থ হয়েছে বান্দর ডিজাইন দুটিতেই গোল করেছে পাল বেডে দেখুন স্টেপ শট নিয়েছিলেন গোলরক্ষক অনায়াসে বিট পাওয়ারের কাছে এই মুহূর্তে 3 নম্বর শট আকাশ যাচ্ছেন খুব ভালো ফুটবল খেলেছেন এবারের এই আসরে এবং মেহতাব তার সামনে কিন্তু একটা চ্যালেঞ্জ পারবে কি রুখতে এক্সেলেন্ট গোল ভালো টাইমিং পাওয়ারের কাছে হার মেনেছেন আকাশ গোল করলেন 3-1 লিড তিনটি শট নিয়েছে পালবেডে দেখুন আকাশ অর্থাৎ এই জায়গাটা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই এসছে তারা তৃতীয় শট নেবে প্রতিপক্ষ আরো একটি বারের জন্য জাল ছেড়া শট ইয়ার বিট এখনো পর্যন্ত মেহতাব তার যে অভিজ্ঞতা সেটাকে কিন্তু পেনাল্টি শুট আউটে নিবেদন করতে পারেনি প্রথম শট পোস্টে লাগে পিয়াসের নির্ধারিত সময় 1-1 এখন রাশেদুল 3 নম্বর শট ইম্পর্টেন্ট শট জালে রাখতে পারলে ব্যবধান কমবে গোল ভালো শট রাশেদুল এই মুহূর্তে 3-2 লিড পালবেডের তিনটি করে শট নিয়েছে উভয় দল একটি শটে গোল করতে ব্যর্থ হয়েছে বন্ধ ডিজাইন সবগুলিতে গোল পালবেডের আর একটি অ্যাঙ্গেল থেকে ইটস এ গ্রেট প্রোডাকশন বাই সাইলেন্ট স্পোর্টস একযোগে সম্প্রচার তাদের কল্যাণে IM10 আরেনার ফেসবুক এবং ইউটিউবে একই সাথে দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এর ইউটিউবে এখন চতুর্থ শট জয় গোলরক্ষক আগেই তিনি একটা সাইড নিয়ে ফেলেছেন অর্থাৎ ওখানেই বুঝে গেছেন জয় কি করতে হবে গোলরক্ষক আগেই যদি একটা সাইড নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু প্রতিপক্ষের শুটার কিন্তু বুঝে যাবেন এটাই স্বাভাবিক দেখুন জয় এই মুহূর্তে 4-2 বান্দর জন্য ইম্পর্টেন্ট শট ইফতি যার মহামূল্যবান গোলে ম্যাচে কামব্যাক করেছিল অক্সিজেনটা পেয়েছিল বান্দর ডিজাইন বলে রাখা ভালো এই শটে গোল করলে ব্যবধান কমবে আর ব্যর্থ হলে কিন্তু প্রথম আসরে চ্যাম্পিয়ন হবে পালবেড়ে সমর্থকদের এই মুহূর্তে মহেন্দ্র খানে তবে মারাত্মক প্রেসারে বান্ধ ইফতি গোল করলে ব্যবধান কমবে সামনে রাব্বি গোল ইফতি গোল করেছেন এই মুহূর্তে 4-3 পঞ্চম তথা শেষ শট ওয়াস্তি যাচ্ছেন এর আগের 4টা শটের একটাতেও কিন্তু রুখতে পারেননি মেহতাব তার সামনে লাস্ট চান্স পারবে কি এই শটটা রুখে দিতে ওয়াস্তি দারুণ ফুটবল খেলেছেন শেষ শটটা তিনি নেবেন একটু কি প্রেসারে ওয়াস্তি দেখা যাক মেহতাব পারেনি আগে 4টা শট রুখতে ফাইনাল শট গোল 5-3 গোলে জয়লাভ করলো বান্দরকে হারিয়ে পালবেড়ে তারা এই বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এ চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করলো অভিনন্দন
চ্যাম্পিয়ন পল বেডেকে একই সাথে রানস অফ হয়েছে বান্দো ডিজাইন হোয়াট এ ডান্স গোলরক্ষক রাব্বি এবং সবল কোচকে নিয়ে পল বেডের সমর্থকদের উদযাপন নির্ধারিত সময় 1-1 এবং পেনাল্টি শুট আউটে 5-3 গোলের ব্যবধানে জয়লাভ করে তারা চ্যাম্পিয়ন হওয়ার খ্যাতি অর্জন করলো। লাস্ট শটটা অনবদ্য গোল, পেনাল্টি শুট আউটে অমিতাভ পুরোটাই ফেল করেছেন। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যে ফাইনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। থ্যাংক ইউ ভেরি মাচ। চাটা খান, নিচে চা আছে, চা খান, এটা করে দিন।